বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমরা মোটামুটি কন্টিনিউ ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লাস করছি সবাই। আজকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে গিয়ে বিশেষ করে অর্গানিক মার্কেটিং এর জন্য, ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা যখন কাজ করব, মার্কেটিং করব, কোথায় মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং করব, এবং আমি যে কোথায় মার্কেটিং করব, অর্থাৎ আমরা প্রথমত অনেকভাবে মার্কেটিং করতে পারি। আমরা গ্রুপগুলোতে, বেশ কিছু গ্রুপে আমরা মার্কেটিং করব, ঠিক আছে। এবং টার্গেটেড এরিয়াতে বা টার্গেটেড লোকেশনে আমাদের মার্কেটিং করতে হয়, ঠিক আছে। তো বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী, অ্যাজ পার ইওর বায়ার রিকোয়ারমেন্টস, অথবা আপনার নিজের রিকোয়ারমেন্টস অনুযায়ী, অর্থাৎ আপনার নিজের প্রয়োজন অনুযায়ী আপনাকে বিভিন্ন ধরনের গ্রুপে মার্কেটিং করতে হবে, ঠিক আছে। তো সেই গ্রুপগুলো আমরা কিভাবে পাবো, কোথায় পাবো, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো, এবং সেই গ্রুপগুলো আমরা কিভাবে কালেকশন করবো, অর্থাৎ কালেক্ট করবো, সেই বিষয়টা চলুন আজকে আমরা একটু দেখি, ঠিক আছে। আমার সাথে আমরা যখন ক্লাস করব বা তখন আপনারা অবশ্যই আমার সাথে একটু রেসপন্স করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। কে কে রেসপন্স করার জন্য প্রস্তুত আছেন, একটু হ্যান্ড রেজ করে দেখেন তো। আপনি যখন রেসপন্স করবেন তখন আমি বুঝবো যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আসুন আমরা দেখি কিভাবে আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের গ্রুপ সংগ্রহ করতে পারি, ঠিক আছে। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। এজন্য আমাদের চলে যেতে হবে একটা ফেসবুক আইডিতে, ঠিক আছে। তো আমি চলে গেলাম একটা ফেসবুক আইডিতে। আপনারা সবাইকে আমার স্ক্রিন দেখতে স্যার পাচ্ছেন? স্ক্রিন দেখা যায় না স্যার? জি স্যার, দেখতে পাচ্ছি আমি। দেখা তো যাইতেছে স্যার। স্যার আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি কেউ দেখতে না পান অবশ্যই রেকর্ডিংটা দেখতে পাবেন, এবং ধীরে ধীরে আবার ঢুকে আবার বের হয়ে একটু চেষ্টা করেন যে আসলে আপনি দেখতে পান কিনা। আমাদের ওই যে লাস্ট যে প্রবলেমটা হলো, তারপরে ওকে, দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এই ধরনের প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ প্রবলেমটা হবে না, দীর্ঘস্থায়ী প্রবলেমটা থাকবে না। আমরা মোটামুটি এখন শুরু করি। আর যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ড করছি, তো আপনারা সবাই ইনশাল্লাহ এই রেকর্ডটা পেয়ে যাবেন। যদি কেউ দেখতে না পান অবশ্যই রেকর্ডটা দেখে নিতে পারবেন, এই অপরচুনিটি আপনার থাকছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম। এখানে দেখেন, আমাদের বিশেষ করে যে শিয়াপ্রিকা স্যার, ওনার একটা কাজ হয়ে গেছে মোটামুটি। তো এই কাজটা জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ইউটিউবে প্রমোশন করতে হবে স্পেসিফিক লোকেশন, ঠিক আছে। তো ওই বিষয়টা আমরা শেষের দিকে দেখাবো যে কিভাবে আপনি এটা কালেক্ট করবেন। আর আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে নর্মালি আমরা আজকে বিভিন্ন ধরনের গ্রুপ কিভাবে কালেক্ট করবেন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, আমরা সেটা দেখবো, আপনাদের দেখাবো। কিন্তু এখন এই যে গ্রুপটা আপনি কালেক্ট করবেন, ঠিক আছে, গ্রুপটা কালেক্ট করে রাখবেন কোথায়, তার ফরম্যাটটাও আমি আপনাকে আজকে তৈরি করে দেবো। তো এখানে আমরা মোটামুটি এই যে ফেসবুক অ্যাকাউন্টটা, এটার এগেনস্টে আমি কাজ করব, এটা দিয়ে সার্চ করে কাজ করব। কিন্তু আসুন আমরা দেখি একটা শীট তৈরি করে নিই, আর ঠিক আছে, একটা ফরম্যাট তৈরি করি, যে ফরম্যাটে আমরা এই গ্রুপগুলোকে কালেক্ট করে রাখবো, ঠিক আছে। তো এই জন্য চলেন আমরা গুগল ড্রাইভে চলে যাই। গুগল ড্রাইভে চলে আসলাম। তো এখানটাতে আমরা একটা ফোল্ডার নেব, ঠিক আছে। গুগল ড্রাইভে আসার পরে আমরা নিউতে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে যেহেতু বিভিন্ন ধরনের গ্রুপ আমরা কালেকশন করব, তো আমরা জি
ROUP group, FOR for SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, ঠিক আছে। Great. আমরা শুধুমাত্র যে ফেসবুকের গ্রুপ বা এমন কিছু রাখবো এখানে তা না, আমরা সব ধরনের গ্রুপগুলোকে আমরা এখানে কালেকশন করবো। তো আজকে আমরা শুধু ফেসবুকের জন্য কালেকশন করব কিভাবে এবং তার জন্য কি ফরম্যাটে আমরা একটা গ্রুপের শীট তৈরি করতে পারি সেটা দেখবো। আমরা নিউতে গেলাম, নিউতে গিয়ে আমরা গুগল শিটের উপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটা শিটে চলে আসলাম, একটু লোড নিতেছে আগের চাইতে, নেটওয়ার্ক অনেকটা আনস্টেবল, যার ফলে বা আমিও কাজ করার সময় আসলে আমার অনেকগুলো ট্যাব ওপেন থাকে, সেই কারণেও কিছুটা লোড এমন হতে পারে, নো প্রবলেম। দেখেন আমরা শিটটা কিভাবে তৈরি করব, অনেকেই আমরা প্রপারলি শিটটা তৈরি করতে পারি না, সেক্ষেত্রে আমরা এখানে কি কি আমরা এখানে নিয়ে আসবো সেইটা আগে আমরা একটু লিখে নেই, তারপরে যতগুলো প্রয়োজন হয় সেটা আমরা নিব, ঠিক আছে। আমরা অর্থাৎ কি কি বিষয়বস্তু আমাদের থাকবে, এখানে প্রথমে থাকবে SL অর্থাৎ সিরিয়াল, ঠিক আছে। এরপরে আমরা দিব গ্রুপ নেম, GROUPE, গ্রুপ নেম, NAME, নেম। প্রত্যেকটা জিনিস লেখার সময় প্রথম অক্ষরটা বড় হাতে দিলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। অনেকেই কাজটা করেন না, অনেক আমি খেয়াল করছি, এই জন্য কথাটা বললাম, যদিও অনেক মানে প্রচন্ড রকম একটা বেসিক বিষয় এটা, ঠিক আছে। তারপরেও আমি জিনিসটা আপনাদের যাতে মনে থাকে বা স্মরণ থাকে এই জন্য এখানে বলে দিলাম গ্রুপ নেম। এরপরে হচ্ছে আমি এখানে লিখবো GROUP গ্রুপ, লিঙ্ক LIN, গ্রুপের লিংক আমরা এখানে রাখবো। এরপরে আমরা এখানে রাখবো GROUP গ্রুপ মেম্বার, MEMBER মেম্বার, ঠিক আছে। এখানে গ্রুপ মেম্বার অর্থাৎ এই গ্রুপের সদস্য কত আছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে লিখতে পারি, আমরা লিখলাম, আমরা দিলাম সিরিয়াল নাম্বার, আমরা দিলাম গ্রুপ মেম্বার, গ্রুপ নেম, গ্রুপ লিংক, গ্রুপ মেম্বার। এরপরে হচ্ছে গ্রুপ টাইপ TYPE, এটা কোন ধরনের গ্রুপ সেটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপরে হচ্ছে রিমার্কস, REMARKS, রিমার্কস কেন, এটা হচ্ছে এই শীটটা তৈরি করবেন হচ্ছে আপনি যে গ্রুপ কালেক্ট করছেন সেই কালেকশন করার জন্য, ফাইনালি যে আপনার কালেকশন করার পরে কমপ্লিটলি যে শীটটা হবে সেটা হবে আলাদা, ঠিক আছে। এখানে সব গ্রুপ নিয়ে এসে আপনি তারপরে চেক করে 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 আপনি গ্রুপগুলোকে বাদ দিবেন বা রাখবেন সেরকম একটা ব্যাপার ঘটবে। তো আমরা আসেন আমরা এই শীটটাকে এখন প্রপারলি তৈরি করি। তো রিমার্কস এতটুকুই। এরপরে আমরা কি করব, এই যে এ আছে, এ থেকে দেখেন এফ পর্যন্ত আমরা কি করব, সিলেক্ট করে নেব। আর এই যে গুগল শিটের মধ্যে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা, এই যে একটা আমি যে ক্লিক করলাম যতটুকু জায়গা আপনার এটা কাভারেজ করলো, এইটা হচ্ছে কি এর প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে এক একটা সেল, প্রত্যেকটাকে বলা হচ্ছে কি এক একটা সেল। অনেকে বিষয়গুলো যদিও আলোচনার বিষয় না, তারপরে আমি বলছি কারণ এগুলো আমাদের জানার প্রয়োজন, অনেকে জানেন না, তাদের সুবিধার জন্য আমি বলছি, ঠিক আছে। তো আমি কি করলাম, এই যে এ দেখেন, আপনি এটাকে সিলেক্ট করার সময় যে ওয়ান থেকে সিলেক্ট করা শুরু করবেন না, ঠিক আছে। ওয়ানে ক্লিক করা মানে হচ্ছে এখান থেকে যত দূর আছে না কেন আপনি এখানে শেষ করতে পারবেন, যত দূর পর্যন্ত, কিন্তু এই যে জেড পর্যন্ত আপনি চলে গেছে সিলেক্ট হয়ে, ঠিক আছে। তো অতটা সিলেক্ট করার আমার প্রয়োজন নেই, এই জন্য আমি যতটুকু আমার প্রয়োজন এ থেকে এফ পর্যন্ত আমার প্রয়োজন এতটুকু আমি ধরবো, ঠিক আছে। ওয়ান কিন্তু ওয়ানের উপরে টাচও করবো না, এ থেকে এফ পর্যন্ত আমি সিলেক্ট করে নেব। এরপরে আমি কি করব, এই যে দেখেন এই যে একটা অপশন মার্জ সেলস, মার্জ সেলস, এই যে ড্রপ ডাউনে যাবেন না আপনি, ঠিক আছে। এখানে ড্রপ ডাউনে আপনি যাবেন না, ঠিক আছে। আপনি কি করবেন, এই যে মার্জ
হরাইজন্টালি মানে এরকম সোজা যদি আপনি মার্চ করতে চান, তাহলে আমি জিনিসটা দেখা দিই। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে টোটালি হরাইজন্টালি মার্চ হয়ে গেছে। অর্থাৎ ফটো যদি সেট আপ করা থাকে, তো আমি কি করব, এখানে আনডু করে দেবো, কারণ আমার এটা দরকার নেই। ঠিক আছে, এই প্রথম থেকে আমি আবারও বলি, এই যে রিমার্কস পর্যন্ত, এফ পর্যন্ত আমি মার্চ করব। এখানে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এই টোটালটাই যে প্রত্যেকটা সেল যে মানে ইন্ডিভিজুয়াল যে সেলস গুলো আছে, আমি একটু আগে আপনাদের সাথে দেখাইছি, সেই রকম কিন্তু একটা সেলে রূপান্তরিত হয়ে গেল। কিভাবে করলাম, আমি এ থেকে এফ পর্যন্ত আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কিন্তু মার্জ সেলে ক্লিক করেছি এবং এটা মার্জ হয়ে গেছে। তো এখানে আমি কি লিখবো, FACEBOOK গ্রুপ। আচ্ছা, এই যে ফেসবুক গ্রুপটা লিখলাম, এখানে আমি আপনি যদি এই যে এখানে ডাবল ক্লিক করি, তাহলে এই যে ফেসবুক গ্রুপ লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আমি কি করব, এটাকে একটু বড় করি, আমি দেখতে যাতে সুন্দর হয়, একটু বড় করলাম। ঠিক আছে, 20, মানে আমি সাইজটা করলাম 20। এরপরে আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, এটার কালারটাকে আমি চেঞ্জ করে এই যে ফিল কালার আর হলো টেক্সট কালার, আমি ফিল কালারটাকে একটু চেঞ্জ করে দেখা গেল যে আমি মোটামুটি এই কালারটা দিলাম, ফিল কালার মানে ভেতরের কালারটা। এটা ভালো লাগছে না আমার কাছে, দেখি এই কালারটা দেই, রেড। রেডটা ভালো লাগে না, যাই হোক এটা দিলাম জাস্ট। এরপরে আমি এইটা হলো ফিল কালার মানে ভেতরের কালার। এরপরে আমি কি করব, এই যে লেখার কালারটা, এটা যদি আমার কাছে সবসময় এটাই ভালো লাগে, যে আমি যদি হোয়াইট দেই, এটা ভালো লাগে, হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, ভেতরের লেখাটা হোয়াইট হয়েছে। এটা কিন্তু এখনো সিলেক্ট আছে, আমি কিন্তু বাইরে এই যে আমার যে শীটটা, এই শীটের মধ্যে কোথাও আমি এখনো ক্লিক করিনি সিলেক্ট করার পরে। তাই এখনো আরো কোনো প্রয়োজন থাকলে আমি সেই কাজটাও এই সিলেক্ট অবস্থায় করতে পারবো, এই জন্য আমি এখনো ভেতরে কোথাও ক্লিক করছি না। এবার আমি কি করব, তাহলে এই লেখাটা যদি আমি একটু মাঝ বরাবর নিয়ে আসতে পারি, দেখতে এটা সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, হরাইজন্টাল অ্যালাইন, এই যে অ্যালাইনের উপরে চলে যাব, এখানে আমি গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা তিনটা ভাবে এই জিনিসটাকে আপনার অবস্থান করানো যায়। তো বর্তমানে এই যে লেফট সাইডে আছে এটা সিলেক্ট হয়ে আছে, যে মিডল, দেখেন মিডলে ক্লিক করলে মাঝখানে চলে আসছে। আবার আপনি যদি চান রাইট সাইডে নিতে, এটা রাইট সাইডেও নিতে পারবেন, তবে আমরা মিডলেই রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে শীটটার একটা সুন্দর একটা অবস্থানে চলে আসতেছে ডে বাই ডে বা ধীরে ধীরে, রাইট। এবার আমি কি করব, এই এতটুকুকে এবার সিলেক্ট করতে পারি, এইটা নিয়ে একটু কাজ করব। তো এটাকে এভাবেও সিলেক্ট করলে হবে। আবার আপনি এবার এই যে সহজে এই যে 2 এর উপরে ক্লিক করলে টোটাল সিলেক্ট হয়ে গেল, কিন্তু কাজ হবে এতটুকু। ঠিক আছে, আমরা কি করব, এইটাকে একটু বড় করব যাতে দেখতে একটু সুন্দর হয়। এই যে একটু বড় করলাম, আরো একটু বড় করি। এরপর আমি এটাকে একটু বোল্ড করে দিই। দেখেন এটাকে বোল্ড করে দেওয়ার পরে জিনিসটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে। এরপরে আমরা এর কালারটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, লেখার কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা লেখার কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এর ভেতরের কালারটা আমরা চেঞ্জ করব, কিন্তু এইভাবে না, তাহলে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার এখানে মোটামুটি পুরোটাকে এভাবে স্পেশালি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফিল কালারটাকে একটু যদি চেঞ্জ করি, তাহলে এটা একটু লাইট দেই, কেমন হলো। তাহলে আমাদের ভেতরের কালারটাকে ব্ল্যাক বা রেড করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এ আর 1, এই 2 এর মাঝখানে এই জায়গাটাকে ধরে, ঠিক আছে, এই জায়গাটা, এই যে সিরিয়াল যেসব নাম লেখা আছে, এইটা বাদ দিয়ে আমরা এখান থেকে আমরা যে কাজটা করব, যতটুকু প্রয়োজন হয় এতটুকু জায়গা আমরা সিলেক্ট করার পর আমরা চলে যাব বর্ডারসে। জাস্ট বর্ডারসে ক্লিক করার পরে আমরা এই যে বর্ডারস দেখেন সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতেছে, রাইট। এরপরে আমরা চলে আসলাম কালারসে। ঠিক আছে, এখানে আমরা কিন্তু বর্ডারের কালার সিলেক্ট করে দিতে পারি আমাদের যেমন ইচ্ছে তেমন। এই যে আমি একটা দেখেন কালার সিলেক্ট করে দিলাম,
আমরা আবারও এটাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা চলে আসব বর্ডারসে। বর্ডারসে যাওয়ার পর আমরা এই যে বর্ডার স্টাইল, আমরা বর্ডারের স্টাইল সিলেক্ট করব। তো আমি যদি এরকম এই যে মোটা করে দিতে চাই, এটাকে এটাকে একটু দাগ দাগ থাকবে, এটাকে এটা ডাবল থাকবে, দেখেন এই যে এটা দিয়ে দিলাম কেমন হচ্ছে। আমরা যদি এইটাকে সিলেক্ট করে এবার আমরা চলে যাই বর্ডারসে, গিয়ে আমরা বর্ডারের স্টাইল চেঞ্জ করি। হচ্ছে না কেন, আবারও চলে যাই বর্ডারসে, কালার ব্ল্যাক, দেখি আমরা একটু রিলোড দিয়ে ট্রাই করি। আমরা চাইতেছি এটাকে একটু মোটা করতে। আপনারা কি আছেন সবাই, আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি জি স্যার। আমরা কি করবো এবার, এই যে বর্ডারসে চলে যাব, বর্ডারসে গিয়ে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার আমরা এটাকে মোটা করে দিলাম। ওকে, তাহলে এটা মোটা হয়ে গেল, দেখতে সুন্দর লাগতেছে, রাইট? আমরা চাইলে চাইলে এখান থেকে এটার কালারও আমরা চেঞ্জ করে দিতে পারবো। ক্লিয়ার? ঠিক আচ্ছা আছে। স্যার। তাহলে আমরা এবার কি করব, আমরা এই যে মোটামুটি একটা ফরম্যাট তৈরি করলাম, এইটার মধ্যে এবার আমরা এখন মোটামুটি আমাদের আহ, মানে গ্রুপগুলো এখানে যে নাম গ্রুপের, তারপরে গ্রুপের লিংক, গ্রুপের মেম্বার, গ্রুপ টাইপ, রিমার্ক, সেটা দিতে পারবো। ঠিক আছে, তো আসেন আমরা এখানে একটু নাম্বারিং করে দিই। নাম্বারিং করার সময় দেখেন আমরা অনেকে জানি অনেকে জানি না। এই যে 1 লিখলাম, 1 লিখে এটার উপরে ক্লিক করার পরে আমি যখন নিচের দিকে ধরে টান দেবো, দেখেন সব অন হয়ে যাচ্ছে, রাইট? তো কন্ট্রোল জেড চেপে এটা আমি মুছে দিলাম। দিয়ে আমি কি করব, সিরিয়ালটা পেতে গেলে আমাকে 1 এবং 2 লিখতে হবে। ঠিক আছে, সিরিয়াল এভাবে করে ধরে আপনি যখন এভাবে টান দিবেন, দেখবেন যে 1 2 3 4 5 6 7 লেখা হয়ে গিয়েছে। তো সহজ। এরপরে আপনি যদি দেখেন যে আরো নিচে যেতে চান, তখন আপনার আবার 1 2 আবার নতুন করে লিখ করতে হবে না। নিচে রানিং যে দুইটা আছে পরপর 6 7 সিরিয়ালে, এই দুইটাকে সিলেক্ট করে আবার আপনি নিচের দিকে টান দিবেন, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে আমাদের খুব দ্রুত ফিটটা আমরা তৈরি করে ফেললাম, রাইট? এবার আমরা চলে যাই আমাদের কাজে, যে আমরা গ্রুপ কালেক্ট করব। ঠিক আছে, তো আমরা দেখেন সাধারণত আপনি যখন কাজ করবেন কিছু কিছু জায়গায় কিছু কিছু বায়ারের প্রমোশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে এক্সেপশনাল কিছু গ্রুপ ওনারা চাইবেন। যেমন আপনি যদি দেখেন একজন বায়ার অস্ট্রেলিয়ান, একটা বায়ার, সে উনি বলতেছেন যে তুমি আমার ভিডিওটাকে অস্ট্রেলিয়াতে প্রমোশন করে দিবা। তাহলে আপনি দেখেন যে আপনি যদি লিখেন যে YOUTUBVIDEO ভিডিও, PROMOTION প্রমোশন গ্রুপ, GROUP গ্রুপ, AUS অস্ট্রেলিয়া। ঠিক আছে, ইউটিউব ভিডিও প্রমোশন গ্রুপ অস্ট্রেলিয়া লিখে আপনি যদি সার্চ করেন, দেখেন কি ঘটনা ঘটে। আপনি এখানে অ্যাভেইলেবল গ্রুপ কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে, আপনি যদি এখানে গ্রুপ লিখেও লিখে তারপরে পাবলিক গ্রুপে আপনি সিলেক্ট করেন, ঠিক আছে, এইভাবে আপনাকে কিন্তু গ্রুপগুলো ফাইন্ড আউট করতে গেলে এই কাজটি আপনাকে এইভাবে করতে হবে। কিন্তু দেখেন এই জায়গাতে আপনি কিন্তু এই যে ইউএসএ পাচ্ছেন, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার জন্য একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করেছে এই মুহূর্তে, কারণ আপনি এই বাইরের কাজটা করা আপনার জন্য একটু টাফ হবে, টেকনিক্যালি কাজগুলো করতে হবে। ঠিক আছে,
দেখেন এখানে একটা গ্রুপ পাওয়া গিয়েছে, তাও কি, তাও হচ্ছে ইউটিউবার ইউএসএ, ইউকে, ঠিক আছে, ইউই, তারপরে কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। এই গ্রুপটাতে সব যেহেতু আছে, আপনি এটাকে প্রমোশন করতে পারবেন। তো আমরা যদি ফোকাস করি যে আমাদের এই যে অস্ট্রেলিয়ার গ্রুপ, এইগুলো আমাকে কালেক্ট করতে হবে, তাহলে আমি এই গ্রুপটাকে কি করব, নতুন একটা ট্যাবে ওপেন করব, এটা আমি নিব। ঠিক আছে, তো আপনার যে কোনো কাজ করার জন্য আহ, আপনাকে অবশ্যই পূর্ব থেকে পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, এই গ্রুপগুলোকে আগে থেকে কালেক্ট করেই সেট আপ করে আপনার কাছে বিভিন্ন ধরনের গ্রুপ আপনাকে রাখতে হবে। আমি কি করলাম, এই গ্রুপের নামটাকে প্রথমে কপি করলাম। ঠিক আছে, তো এটা আমি কোথায় রাখবো, আমার শীটটা যেখানে আছে এইখানে আমি রাখবো। তাহলে গ্রুপ নেম, এই গ্রুপ নেমের এখানে এসে ডাবল ক্লিক করে যখন এই যে কার্সারটা টিপ টিপ করে লাফাতে থাকবে, এই সময় আমি পেস্ট করে নামটা এখানে রাখবো। এটা বাইরের দিকে চলে যাচ্ছে, এই জন্য আমি কি করব, এই বি তে ক্লিক করে আমি টোটাল যে এইটাকে এখানে আসলে দেখবেন যে এই এই যে টেক্সট র্যাপিং, এই জায়গাটা আপনি কার্সরটা যখন নিয়ে আসবেন, তখন যে দেখবেন যে টেক্সট র্যাপিং লেখাটা শো করবে। এরপরে ড্রপ ডাউনে ক্লিক করে একেবারে শেষের অপশন যে ক্লিপ, এই ক্লিপে ক্লিক করবেন। আমরা আবারও যাচ্ছি, এই যে দেখেন এই যে টেক্সটটা র্যাপিং হয়ে গেছে। যেমন আমরা একটা জিনিস যখন মুড়ে রাখি, কোনো একটা কাউকে গিফট দিতে চাই, তো সেটাকে কি করি, র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে তারপরে দেই, তাই না? তো এখানে ওই সেন্সেই সম্ভবত, বা হয়তো বা তারা এখন টেক্সট টেক্সট র্যাপিং শব্দটা ব্যবহার করেছে। ঠিক আছে, তো আমাদের এই যে টেক্সটটা র্যাপিং হয়ে ভেতরে চলে গেল, কিন্তু দেখেন আপনি যদি ডাবল ক্লিক করেন এটা কিন্তু সম্পূর্ণই দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি আপনি পুরোটা দেখতে চান এভাবে দেখতে পাবেন। ওকে, জাস্ট এবার গ্রুপ লিংক, এই যে গ্রুপটা, যে গ্রুপটা আমি পেলাম এখানে, এটার লিংক, তো এই লিংকটা আপনি কিভাবে পাবেন, এখানে আছে। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য আপনি এই যে এই যে ইয়াটার উপরে দেখেন, আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে ক্লিক করলেই আপনার কি হবে, এই অরিজিনাল যে গ্রুপ, এই যে দেখেন facebook.com/groups/youtube/USA, এই যে নামটা, এরপরে অস্ট্রেলিয়া এটা আছে। ঠিক আছে, তাহলে এই যে গ্রুপস কথাটা থাকবে, এই গ্রুপস কথাটা যখন থাকবে তখন আপনি নিশ্চিত হবেন যে এটা আমার গ্রুপের না, গ্রুপের লিংক। ঠিক আছে, আপনি এখান থেকে এই যে নামটা, এটার উপরে রাইট বাটনে ক্লিক করে আপনি যদি কপি লিংক অ্যাড্রেস এভাবে আপনি নেন, তাহলেও দেখবেন যে আপনার এই সেম জিনিসটাই পাচ্ছেন। ঠিক আছে, ওকে, এটা আপনি পাচ্ছেন, ওভাবেও আপনি নিতে পারবেন। আমি দুইটা পদ্ধতি আপনাকে দেখা দিলাম যে আপনি কি করবেন। আপনি এখানে এসে এই যে নামটা, নামের উপরে রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এভাবে আপনি নিতে পারবেন, অথবা আপনি কি করবেন, এখান থেকে আপনি নেবেন। তবে এই জায়গায় নেওয়াটা সেফ, কারণ এটার সময় অনেক সময় হয় কি, বিভিন্ন জায়গায় ক্লিক করার ফলে এটা এলোমেলো হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখা গেল ভেতরে কোনো এক জায়গায় আপনি ক্লিক করছেন, ওই আহ, ওই জায়গার লিঙ্কটা এখানে এসে আপনার এখানে প্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখান থেকে না নিয়ে আপনার জন্য মানে একটা পারফেক্ট সলিউশন হচ্ছে যে আপনি এই নামের উপরে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস নেবেন। আর সেটা আমি প্রুফ দেখালাম যে এটা আসলে এই লিঙ্কটা হচ্ছে কিনা। এখানে যদি আমি লিঙ্কটা পেস্ট করি, এরপরে এন্টার প্রেস করি, দেখি যে এই গ্রুপটা আসছে কিনা। দেখেন আমাদের এই গ্রুপটা কিন্তু চলে আসছে, রাইট? তার মানে এটা পারফেক্ট ওয়ে। আপনারা দুইটার এখান থেকে এইভাবে করে কপি করেও নিতে পারেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে আপনি এটাকে কপি করে নিতে পারেন, রাইট বাটনে ক্লিক করে কপি। ঠিক আছে, কপিতে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে, এইভাবে নিতে পারেন। অথবা আমি যে অপশন আপনাকে দেখালাম সেটা হচ্ছে যে এই নামের উপরে আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি কপি লিংক অ্যাড্রেস নিতে পারেন। ওকে, যাই হোক, আমি বারবার বলার কারণ হচ্ছে যে অনেকেই বলছে অনেক সময় বুঝতে পারে না, আমি জানি না এর চেয়ে আসলে কিভাবে বোঝাবো আমি। আশা করি এবার আপনারা বুঝবেন। একই কথা বারবার বলা হচ্ছে এখানে। আমি সি কলামে ক্লিক করলাম, এরপরে আমি চলে গেলাম কোথায়, এবার আবারও সেই টেক্সট র্যাপিং,
এরপরে ক্লিক, দেখুন এটা ভেতরে চলে গেছে, কিন্তু টোটালটা যদি আপনি এখানে ক্লিক করেন দেখুন সব দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার গ্রুপ মেম্বার, এই যে গ্রুপটা আমি কালেক্ট করলাম, এই গ্রুপের মেম্বার কত, সেটার জন্য আমি এখান থেকে এই যে 5.4K, 5.4K মিনস হচ্ছে 5,400 প্লাস, ঠিক আছে, এক্সাক্ট 5,400 হতে পারে, 5,400 প্লাস হতে পারে। 5,400 যদি 99 হয় তাহলে কিন্তু 5.4K হবে, তারপরে এক যুক্ত হলে 5.5K হবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা এই অংশটুকু আমি কপি করে নিলাম। কপি করে আমি কি করব, আমার শিটে আমি এই যে গ্রুপ মেম্বার এখানে আমি পেস্ট করে দিব। ঠিক আছে, এটা এক পাশে হয়ে গেছে, জিনিসটা খারাপ দেখা যাচ্ছে। আমি কি করব, জাস্ট ডি তে ক্লিক করে এই এই যে এক পাশে চলে গেছে এটাকে আমি একটু নির্মূল করব। তো এটা আপনারা পারেন সবাই। এই যে আপনি কোথায় আসবেন, প্রথমে দেখেন এইটা হচ্ছে কি হরাইজন্টাল অ্যালাইন, হরাইজন্টাল ভাবে যে টেক্সটটাকে অ্যালাইন করা, কিভাবে ডানে নেবেন না বায়ে নেবেন না মিডলে নেবেন, তো আমরা চাচ্ছি যে এটাকে মিডলে অ্যালাইন করার জন্য। ঠিক আছে, সেন্টার। তো এটা দেখি আবারও, আমি এখানে মিডলে নিলাম, দেখেন এটা মিডলে চলে গেছে। ঠিক আছে, আর আমরা এই যে এখানে যা কিছু আছে সমস্তটাকে যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে সেন্টারে চলে আসলো। ঠিক আছে, তারপরে গ্রুপ টাইপ, এটা হচ্ছে কোন ধরনের এটা গ্রুপ, এটা হচ্ছে ইউটিউব, ভিআইডিও ভিডিও, প্রমোশন, এটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশনের একটা গ্রুপ। ঠিক আছে, আর ইউটিউব লেখার সময় আমরা সবসময় টিটা মাঝখানে প্রথম এবং মাঝখানে টিটা বড় হাতের দিব। ঠিক আছে, ইউটিউব ভিডিও প্রমোশন। ওকে, রিমার্কসে আমরা কি করব, রিমার্কসে এই এই যে লিংকটা এখানে আসলে এই যে আমরা গ্রুপটা নিয়েছি, এই গ্রুপটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, নাকি আজকে পোস্ট করলে একদিন দুদিন পরে এটাকে অ্যাপ্রুভ করতেছে। ঠিক আছে, সেইটা আমরা এইখানে ইয়ে করব, লিখে নিব। ঠিক আছে, তো এটার জন্য আমি এইটাকে আরেকটু ফরম্যাটটাকে ভেঙে দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে রিমার্কস দেওয়ার পরে এই রিমার্কসটাকে আমরা 3টা টার্মে ভাগ করতে পারি। ঠিক আছে, এটাকে আমি একটু বড় করে দেই। আর রিমার্কসটাকে এটা হচ্ছে এখানে আমরা দিতে পারি ইনসার্ট অন রো বিলো, এইভাবে দিয়ে আমরা এখানে দিতে পারি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। ঠিক আছে, এটা হচ্ছে যদি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হয় তাহলে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিতে পারি। আর আমরা এখানে লিখতে পারি যে আফটার TER 1 or 2 APP অ্যাপ্রুভাল, মানে এটা 1-2 দিন পরে অ্যাপ্রুভাল হয় এরকম একটা গ্রুপ হতে পারে। ঠিক আছে, আপনি যখন দেখা গেল যে আপনি যে কাজটা পেয়েছেন সেটার জন্য আপনি একটু বেশি সময় পাচ্ছেন, সেই সময় এই গ্রুপগুলোতেও আপনি দিয়ে আপনি প্রমোশন করতে পারেন। দেখা গেল যে আজকে একটা কাজ কালকে দিতে হবে, তো এর জন্য এই গ্রুপগুলোতে আপনি প্রমোশন করতে পারবেন না, কারণ আপনাকে অ্যাকচুয়ালি তো রিপোর্টটা দিতে হবে। তো আপনি যখন রিপোর্টটা দিতে যাবেন তখন দেখবেন যে আপনার তো রিপোর্টটা দিতে পারছেন না। ঠিক আছে, এই জন্য তখন ওই গ্রুপগুলো মোটামুটি আপনি
এই গ্রুপগুলোতে ওই সময় প্রমোশন করবেন না, যেটা যখন দ্রুত করতে হবে তখন আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আপনি প্রমোশন করবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে, আর এইটা কি, আর একটা হচ্ছে NO, নট APROVAL, নট অ্যাপ্রুভাল, ঠিক আছে? এই গ্রুপটা অ্যাপ্রুভ হয়নি, এটাকে যখন আপনি এখানে কালেক্ট করতেছেন, কালেক্ট করার পরে যখন টেস্ট করবেন, এখানে যখন লিখে রাখবেন এই দুইটা গ্রুপ আপনি রাখবেন, আর এগুলোকে সব এখান থেকে ডিলিট করে দিয়ে দেবেন। তো এখানে যখন থাকবে নট অ্যাপ্রুভাল গুলো সিলেক্ট করা, ঠিক আছে, তখন আপনি কিন্তু ইজিলি এখান থেকে দেখে দেখে ওইগুলোকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এই জন্য এভাবে ফরম্যাটটা তৈরি করা। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে এই দুইটাকে আমি এক করে দিতে পারি, আপনারা কি বুঝতে পারলেন যে কেন আমি এক করে দিলাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখতে সৌন্দর্যের জন্য স্যার। জি, তাহলে আমরা মোটামুটি ফরম্যাটটা তৈরি করে ফেললাম এবং একটা কাজও কিন্তু আমরা করে ফেলছি। এবার আসেন আমরা আবারও যাই, এখানে আমরা একটা গ্রুপ পেয়েছি। এখন ব্যাপার হচ্ছে যে কিন্তু আমরা এই যে আমাদের টার্গেট যেটা, যে আমরা কালেক্ট করব হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রুপ, কিন্তু আমরা এখানে দেখেন অস্ট্রেলিয়ার লেখা গ্রুপ কিন্তু আমরা পাচ্ছি না তেমন একটা, ঠিক আছে? একটা গ্রুপ পেয়েছি, তাই না? তো আমরা চেষ্টা করব এখান থেকে এইভাবে এই গ্রুপকে কালেক্ট করার, ঠিক আছে? না, আমরা পাচ্ছি না। তাহলে আমরা যদি অস্ট্রেলিয়া ইউটিউব ইউটিউব GROUP গ্রুপ, ওকে, অস্ট্রেলিয়া ইউটিউব গ্রুপ যদি আমি লিখি, দেখেন এরপরে আমরা কি করব, আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করব যে অস্ট্রেলিয়ান কিছু গ্রুপ পাওয়ার, যেহেতু এটা রেয়ার, পাওয়া যাচ্ছে না পাবলিক গ্রুপ। তাহলে এই যে অস্ট্রেলিয়া ইউটিউব, USA, UK, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া ইউটিউবার, এখানেও আমরা প্রমোশন করতে পারবো ইউটিউবার, USA, UK, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংকের নিউ ট্যাব ওপেন করলাম। এখন আমরা দেখি যে এই যে গ্রুপটা আর আমার এটা গ্রুপ কি এক কিনা। ইউটিউবার, আচ্ছা, আমি যে গ্রুপটা কালেক্ট করেছি অলরেডি, সেই গ্রুপটা আর এই গ্রুপটা এক কিনা। ইউটিউবার দেখছেন একই গ্রুপ, তার মানে জি স্যার। হচ্ছে এটা নিয়েও কোনো লাভ নেই, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এটা নিয়েও কি আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, আমরা এভাবে একটু দেখবো ধীরে ধীরে যে অস্ট্রেলিয়ান গ্রুপ আমরা পাই কিনা। আমরা বিভিন্ন ভাবে অস্ট্রেলিয়ান গ্রুপ, অস্ট্রেলিয়া, এই যে ইউটিউব গেমার্স অস্ট্রেলিয়া, এটাও এটা একটা গ্রুপ আমাদের জন্য হতে পারে, ঠিক আছে? তাহলে এই গ্রুপটা আমরা নিব, এই গ্রুপের নামটা আমরা কপি করব, কপি, এরপরে আমরা কি করব, আমরা এই গ্রুপের লিংকটা আমি এখানে রাখবো পেস্ট করে, ঠিক আছে? স্যার ওটা লিংকের জায়গাতে রাখা হচ্ছে। হ্যাঁ, আমরা নামটা এখানে রাখবো। এরপর আমরা কি করব, এই যে গ্রুপের এই যে দেখেন গ্রুপের লিংক, তো আমি এখানে না নিয়ে আমি এখান থেকে রিস্ক ফ্রি কপি লিংক অ্যাড্রেস এখান থেকে আমি নিব, নিয়ে আমি কি করব,
এখানে পেস্ট করে রাখবো, ঠিক আছে। এরপরে মেম্বার, তারপরে ভিডিও, এখানে হচ্ছে টাইপ, এটা টাইপ হচ্ছে কি, ভিডিও প্রমোশন গ্রুপ, পেস্ট করে রাখলাম। এরপরে হচ্ছে এটার মেম্বার কত, 149 জন মেম্বার মাত্র, কপি। আমরা এই মেম্বারটা এখানে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার আমি আরো একটু সার্চ করে দেখি। এই যে এই একটা গ্রুপ আছে অস্ট্রেলিয়ান, ঠিক আছে। এটা আমরা ওপেন করলাম। এটা কিন্তু নতুন এইসব গ্রুপগুলো তৈরি হচ্ছে প্রয়োজনে, ঠিক আছে। তো আপনাকে এই গ্রুপগুলো কালেক্ট করে রাখতে হবে। কপি, এরপরে আপনি এই গ্রুপের নামের এখানে গিয়ে আপনি গ্রুপের নামটা পেস্ট করে দিলেন, ঠিক আছে। এরপরে কি করবেন, এই গ্রুপের লিঙ্কটা, কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনি এখানে লিঙ্কটা নিয়ে জমা করে রাখবেন। এটা করলে কি হবে, এখানে ছোট ছোট হাজার হাজার গ্রুপ যদি আপনি এইভাবে রেখে দেন এবং এখানে চেক করেন পরবর্তীতে, যে চেক করার প্রসেস আপনারা দেখবেন ক্লাসের যে ভিডিও আছে সেখানে কিভাবে চেক করবেন এগুলো বলা আছে। আমি এই কারণে বারবার বলছি না, পরে যদি প্রয়োজন হয় আর কি, তখন আবার সাপোর্টে আমরা বলবো যে কিভাবে আপনি চেক করবেন আসলে কোনটা অ্যাপ্রুভাল গ্রুপ বা কোনটা 1-2 দিন পরে অ্যাপ্রুভ হচ্ছে, কোনটা মোটেই অ্যাপ্রুভ দিচ্ছে না, ঠিক আছে। সেটা আমরা পরে দেখবো, আগে কালেকশন করবেন সব, ঠিক আছে। এরপরে আসেন, তো আমরা এখানে যখন আমরা এখন আর এই যে সময় নষ্ট করব না, এই যে কত মেম্বার তা এগুলো কালেক্ট করে ওগুলো পরে করা যাবে। কিভাবে করা যাবে, আমরা শুধু লিঙ্ক গুলো কালেক্ট করবো, এখন পরে দেখাবো, নামগুলো কালেক্ট করবো না, ঠিক আছে। এই মুহূর্তে আমি যেটা দেখাবো আপনারা বুঝতে পারছেন, শুধু লিঙ্ক, কারণ এই লিঙ্কটা কপি করে নিয়েই আমি এখানে পরবর্তীতে ওখান থেকে নাম, বা আপনি এখান থেকে নাম তারপরে মেম্বার সবকিছু আপনি কিন্তু এখানে তুলতে পারবেন, ঠিক আছে। আমি আমি নাম আর হচ্ছে লিঙ্ক, এই দুটাই আমি এখানে দেখাবো, ঠিক আছে। এখন আসেন, এবার আমরা অস্ট্রেলিয়ান গ্রুপ আমরা কিন্তু তেমন একটা পাচ্ছি না, ঠিক আছে। দেখবেন অন্যান্য বিভিন্ন কিওয়ার্ডে যখন আমি সার্চ দিব, ঠিক আছে, তখন আমি কিন্তু এইসব গ্রুপগুলোতেও কিন্তু ওই যে অস্ট্রেলিয়ান এইসব গ্রুপগুলোতেও আপনি প্রমোশন করবেন, এই গ্রুপগুলোতেও, ঠিক আছে। কিন্তু আপনাকে টার্গেটেড গ্রুপগুলো কিছু ম্যাক্সিমাম যদি না পান আপনি এগুলোতে করতে পারবেন, কিন্তু টার্গেটেড ম্যাক্সিমাম গ্রুপ আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে। চেষ্টা করতে হবে, যে দেখেন এগুলো মেম্বার খুবই কম। এটা আমি এটা নিলাম, কপি কপি করে আমি এই নামটা এখানে পেস্ট করে রাখলাম, ঠিক আছে। এরপরে আমি কি করব, এটার লিঙ্কটাকে আমি কালেক্ট করব, ওকে। কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপরে আমি এই লিঙ্কটা এখানে নিয়ে পেস্ট করে রাখলাম, ঠিক আছে। কত মেম্বার তারপর আদার্স যে বিষয়গুলো আমরা পরে কালেক্ট করব। এবার আসেন যে এই আর একটু ইজি ওয়েতে যাই, এ ইউ এস আর ইউ আর এ জি আর ও এম, অস্ট্রেলিয়া গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপে গিয়ে আমি এখান থেকে আমরা কিছু গ্রুপ কালেক্ট করব, ঠিক আছে। যেহেতু আমি পাচ্ছি না, দেখেন এখানে ডিসকভার অস্ট্রেলিয়া, এই একটা গ্রুপ, ওপেন লিঙ্কের নিউ ট্যাব, আমি এটাকে কেটে দেই, এইগুলোকে কেটে দেই। আচ্ছা, এই একটা গ্রুপ আমি পেলাম, এইটা আমি শুধু তো অস্ট্রেলিয়া গ্রুপ লিখে সার্চ দিলাম, তাই না। দেখি আবার,
গ্রুপ, তারপরে হচ্ছে পাবলিক গ্রুপ। আমরা অস্ট্রেলিয়া যেখানে লেখা থাকবে এই গ্রুপগুলো আমরা নিব। ঠিক আছে, দুইটা গ্রুপ আমরা নিয়েছি এখানেও। এইটা বোধহয় আমাদের কালেক্ট হয়ে গিয়েছে, উই লাভ অস্ট্রেলিয়া গ্রুপ, এটাও আমরা নিব। তারপরে এটাও নিব, ওপেন অস্ট্রেলিয়া এটাতে আছে, এটা আমরা ওপেন করে নিলাম। এরপরে এটাতে অস্ট্রেলিয়া আছে, আমরা ওপেন করে নিলাম। এটা আমরা নিলাম অস্ট্রেলিয়া নিউজ, বাংলাদেশি ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ট্রাভেল টিপস অ্যান্ড এটাও নিব। এগুলোতে আমরা শেয়ার করলে অবশ্যই পিপল এখান থেকে প্রয়োজনীয় সব ভিডিওগুলো, ইনফরমেশন গুলো, আমরা যে ভিডিওগুলো পাবলিশ করবো সেগুলো দেখতে পাবো। ফ্রেন্ডস অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া পিপল, লাইফ ইন অস্ট্রেলিয়া, তাহলে আমরা কিন্তু গ্রুপ পাচ্ছিলাম না, রাইট? এখানে ইউটিউব কথাটা লেখা না থাকলেও আমরা মোটামুটি কি করলাম, একটু টেকনিক্যালি আমরা অস্ট্রেলিয়ান কিছু গ্রুপ বের করলাম, রাইট? নামটা নামই, নাম আমরা পরে পেয়ে যাব। আমরা অল্প সময়ের মধ্যে কাজটা করতে গিয়ে আমরা শুধু লিঙ্কটা কালেক্ট করি, লিঙ্কটা আমরা কালেক্ট করি, ঠিক আছে? লিঙ্কটা আবার পেস্ট করলে আমরা এই গ্রুপগুলো পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা এটা কালেক্ট করে ফেলেছি, এটা কেটে দেই। তাহলে এরপরে আমরা লিঙ্কটা নেই, কপি লিঙ্ক অ্যাড্রেস। আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমরা নাম নিচ্ছি না, দ্রুততম সময়ের জন্য যেহেতু দেখাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, এই জিনিসগুলো পরবর্তীতে লিঙ্কটা পেস্ট করলেই আমরা সবকিছু পেয়ে যাব। এখানে জি স্যার। কপি লিঙ্ক অ্যাড্রেস। তো এভাবে করে মানে আপনি যখন একটা জায়গায় আটকে যাবেন, ঠিক আছে, কিছু পাবেন না, তখন আপনি কিভাবে এই কাজটা করবেন, সেই ধরনের সিচুয়েশন কিন্তু কিভাবে ওভারকাম করবেন সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এই জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? তো কপি লিঙ্ক অ্যাড্রেস, কারণ বায়ার তো জানবে না যে ইউটিউব জিনিসটা সাথে যদি থাকে তাহলে ভালো হবে। সে আপনি অস্ট্রেলিয়ান গ্রুপে তার যে তথ্য, তার যে লিঙ্ক, তার ভিডিও, এগুলো প্রমোশন করে দিবেন, ঠিক আছে? তো আমরা যে এখানে যে গ্রুপগুলো পেয়েছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই গ্রুপগুলো সবই যে অ্যাপ্রুভাল হবে তা তো না, অ্যাপ্রুভাল সব নাও হতে পারে। আমরা এখান থেকে বাছাই করে আমরা পরবর্তীতে বাছাই করব, বাছাই করে তারপরে আমরা দেখবো যে কোনটা অ্যাপ্রুভাল হচ্ছে হচ্ছে না, যেটা না হচ্ছে সেটা আমরা এখান থেকে ডিলিট করব। কি ব্যাপার, এটা আসতেছে না কেন? কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপরে নেটের প্রবলেম মেবি, দেখি এটা আসতেছে। কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা আমি কেটেই দিই। এরপরে আমি গ্রুপটা কালেক্ট করলাম, এরপরে এটাকে কেটে দিলাম। কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটাকে কপি করলাম, আবারও
এইভাবে এটাকে এটা দিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস এটা দিলাম, গ্রুপটাকে আমি রাখলাম। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি অনেক গ্রুপ আমরা কালেক্ট করতে পারলাম, রাইট? আমরা কিন্তু অনেকগুলো গ্রুপ কালেক্ট করতে পারলাম, ঠিক আছে? Yes. আচ্ছা, কপি লিঙ্ক অ্যাড্রেস আর প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা দেখি এই যে আমরা ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য আমরা দেখলাম, ঠিক আছে? এবার আমরা দেখবো যে বাংলাদেশে আমরা যখন একটা মানে প্রোডাক্ট প্রমোশনের জন্য কিভাবে আমরা গ্রুপ কালেক্ট করবো, ঠিক আছে? তো BUY বাই সেল বিউটি, যদি আমি লিখি শুধু বাই সেল বিডি লিখলাম, এরপরে গ্রুপস, এরপরে পাবলিক গ্রুপস। এরপর আমি কি করব, আমি আরেকটা জিনিস বলে দিই, সে সবসময় আপনারা চেষ্টা করবেন এখানে অ্যাভেলেবেল গ্রুপ যেতে পাওয়া যায়, আমরা বেশি রিস্ক নেব না, আমরা 10 পোস্টে ডে যদি থাকে তাহলে সেই গ্রুপগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এভাবে রাইট বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে ওপেন করলাম একটা গ্রুপ, এরপরে আমি রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করলাম বাই সেল বিডি, এটা ওপেন করলাম। আরো স্পেসিফিক হওয়ার জন্য আপনি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের বা কোন ধরনের প্রোডাক্ট সেটা লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এখান থেকে যেহেতু প্রথমে এটা করতেছি, এটা আমি কপি করলাম, কপি করে আমি এবার নামটাকে এখানে পেস্ট করলাম বাইসেল বিডি, এরপরে আমি এই লিঙ্কটা কপি লিঙ্ক অ্যাড্রেস, ঠিক আছে? এইটাকে আমি লিঙ্কটাকে এখানে অ্যাড্রেস করলাম, অর্থাৎ পেস্ট করে রাখলাম বাইসেল বিডি, লিখে সার্চ করলাম। আবার আমি এখানে সার্চ করতে পারি দেখেন BUY বাই SEL সেল CTG মানে চিটাগং, দেখেন বাই সেল সিটিজি বাই সেল গ্রুপ, দেখছেন পাবলিক গ্রুপ। আচ্ছা, আমি এবার গ্রুপটাকে পাবলিক গ্রুপ, পাবলিক এবং আচ্ছা পাবলিক গ্রুপ করে নিব আমরা, ঠিক আছে? পাবলিক গ্রুপগুলি আমরা কালেক্ট করব। তাহলে বাই সেল সিটিজি মানে স্পেসিফিক লোকেশনে যদি আপনি মার্কেটিং করতে চান, সিটিজি অনেক গ্রুপ আপনি পাবেন, ঠিক আছে? চট্টগ্রাম, এটা আমি কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারবেন। যাই হোক, এটাকে আমি আর ওপেন করলাম না, আমি হ্যাঁ ওপেন করতে হবে নামটা নেওয়ার জন্য, ওপেন লিঙ্কে নিউ ট্যাব, মানে স্পেসিফিক একেবারে এরিয়াতে আপনি প্রমোশন করবেন, আর সেক্ষেত্রে আপনার এইভাবে করেও আপনি নিতে পারবেন, ঠিক আছে? আপনি এইভাবে করে বাইসেল সিটিজি আপনি পেস্ট করলেন, সিটিজি বাইসেল, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এখানে গিয়ে লিঙ্কটা নিয়ে আপনি সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে? পেস্ট। এভাবে করে যদি আপনি সংরক্ষণ করে রাখেন, যখন কাজ করবেন তখন আপনি খুবই দ্রুত খুবই ফাস্ট কাজটা করতে পারবেন, ঠিক আছে? এবার আপনি যদি এখানে আসেন বাই সেল ঢাকা, DHAKA ঢাকা, দেখেন বাইসেল ঢাকার গ্রুপ আপনার আসছে, তাই না? এখান থেকে আপনি ওই একই নিয়মে বাইসেল ঢাকা আপনি নিতে পারবেন। আচ্ছা, আমরা ছোট্ট লোকেশন যদি আমি এখানে দেই বাগেরহাট, BAGERHAT, ছোট শহর, তাদের গ্রুপ আছে কিনা দেখেন, এই যে বাইসেল বাগেরহাট, দেখছেন? তার মানে আপনি ওকে, মানে যা লিখবেন না কেন, যেভাবেই চাইবেন না কেন, চেষ্টা করলে ওই ধরনের গ্রুপ আপনি পাবেন। অর্থাৎ আপনি বাগেরহাটে কিছু পণ্য নিয়ে বা মার্কেটিং করতে চাচ্ছেন,
ঠিক আছে, তার বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, বিক্রি করতে চাচ্ছেন, তাহলে এই গ্রুপে আপনি যদি পাবলিশ করেন এখানকার লোকজন, এই এলাকার লোকজন কিন্তু এখান থেকে দেখতে পাবে, রাইট? এবার আপনি যদি লেখেন বাই সেল, আপনি লিখলেন কুমিল্লা, KUMILLA, ওকে, আলহামদুলিল্লাহ, বাই সেল কুমিল্লা গ্রুপ, পাবলিক গ্রুপ, এভাবে করে দেখেন বাই সেল কুমিল্লা গ্রুপ NATAR নাটোর। এই ধরনের গ্রুপ, কোন জেলার নামে যদি গ্রুপ না থাকে, হয়তো বা ওনারা করে নাই কেউ, তাহলে সেটা পাওয়া যাবে না। ঠিক আছে, আমি দেখি বাই সেল কি লিখতে পারি, বলেন আপনারা জেলার নাম বলেন। চুয়াডাঙ্গা। CHUADANGA, চুয়াডাঙ্গা। ঠিক আছে, দেখি কেউ এই ধরনের, এই যে চুয়াডাঙ্গা ক্রয় বিক্রয় মার্কেট, দেখছেন? মানে চুয়াডাঙ্গায়ও চাইলে মানুষ, চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রুপেও মানুষ কি করতে পারবে, মার্কেটিং করতে পারবে। ঠিক আছে, তো এখানেও বেশ গ্রুপ আছে, যদি আপনি গ্রুপসে ক্লিক করে এভাবে পাবলিক গ্রুপ মেনশন করে দেন, তাহলে দেখবেন যে অসংখ্য গ্রুপ আছে, রাইট? অসংখ্য গ্রুপ আছে। ঠিক আছে, এবার আপনি যদি ইউএসএ তে মার্কেটিং করতে চান, তাহলে লিখবেন ইউএসএ, BUY বাই SELLGROUP গ্রুপ, ইউএসএ বাই সেল গ্রুপ। দেখেন বাই সেল ইউএসএ কানাডা, দেখছেন ইউএসএ। তো এখানে আপনি কি করবেন, আবার গ্রুপে আসবেন, গ্রুপে এসে পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে শত শত না হাজার হাজার গ্রুপ আছে, আনলিমিটেড, শেষ নেই। ঠিক আছে, এবার আপনি যদি স্পেসিফিক হতে চান, যে আমি আরো স্পেসিফিক ভাবে ইউএসএ বা আপনি, আমরা সাধারণত একটা বিষয় শেখাবো, সেটা হচ্ছে কিভাবে বই প্রমোশন করতে হয়, বই। ঠিক আছে, তো আমরা যদি লিখি বুক প্রমোশন গ্রুপ, BOOK বুক, PROMOTION প্রমোশন, GROUP, ঠিক আছে, বুক প্রমোশন গ্রুপ লিখে সার্চ দিয়ে দেখেন বুক প্রমোশন গ্রুপ। ঠিক আছে, যে গ্রুপ, এরপরে পাবলিক গ্রুপ, দেখছেন? দেখেন আমি এখানে যুক্ত আছে, এটা আমার আইডি, দেখছেন? আমি এরকম বুক প্রমোশনের আনলিমিটেড গ্রুপ আছে। আবার বুক প্রমোশনের স্পেসিফিক কিছু গ্রুপ আছে, দেখেন আপনি বাচ্চাদের বই আছে, রাইট? CHILDRENS, চিলড্রেন্স বুক প্রমোশন গ্রুপ। দেখি এরকম কোন গ্রুপ আছে কিনা, অবশ্যই থাকার কথা। দেখছেন যে চিলড্রেন্স বুক প্রমোশন গ্রুপ, গ্রুপস এর উপরে ক্লিক করে যদি পাবলিক গ্রুপ আমি ক্লিক করি, তাহলে চিলড্রেন্স বুক প্রমোশন গ্রুপ আছে। আচ্ছা, এবার যদি আপনি লিখেন যে বিশেষ করে খ্রিস্টিয়ান, CHRISTIAN, খ্রিস্টিয়ান বুক, PROMOTION প্রমোশন, BROUP, খ্রিস্টিয়ান বুক প্রমোশন গ্রুপ। দেখেন খ্রিস্টানদের যেসব বই বা খ্রিস্টান রিলেটেড কিছু বই যারা লিখে, তাদের প্রমোশন গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, আপনি যদি লেখেন, এখানে ইসলামিক, ISLAMIC, ইসলামিক, BOOK বুক, বুক লেখা লাগবে না, বুক আছে, বুক প্রমোশন গ্রুপ। আপনি দেখবেন ইসলামিক বুক প্রমোশন গ্রুপ, এই যে ইসলামিক বুক প্রমোশন গ্রুপ আপনি অ্যাভেলেবেল পাবেন। এবার এখান থেকে সার্চ দিয়ে পাবেন। ঠিক আছে, আপনার মাথায় মোটামুটি যেটা আসবে আপনি পাবেন। অর্থাৎ এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো আপনাকে আগে থেকে কালেক্ট করতে হবে।
ঠিক আছে, আরো নানান ধরনের গ্রুপ থাকবে। ইন ফিউচারে আমরা আলোচনা করব, আলোচনা করার পরে আমরা দেখবো যে এই বিভিন্ন ধরনের আরো অসংখ্য টাইপের গ্রুপ পাওয়া যায়, এবং এই গ্রুপগুলোকে আমরা অর্গানাইজড ওয়েতে এইভাবে কালেক্ট করে রাখবো যাতে পরবর্তীতে, এবং কোন গ্রুপগুলোতে আসলে পোস্ট করলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে বা অ্যাপ্রুভাল দেয়, সেই গ্রুপগুলো আমরা কিভাবে সিলেকশন করব এগুলো পরবর্তীতে দেখে নেব। প্রথমে আপনারা এই গ্রুপগুলোকে কালেক্ট করেন, ঠিক আছে। আর যেহেতু আমাদের টপিক ছিল যে অস্ট্রেলিয়ান গ্রুপ, যেটা মোটামুটি ইউটিউব প্রমোশন, সেটা খুবই কম পাওয়া যাচ্ছে। তো যার ফলে আমরা কি করেছি, এখানে বিভিন্ন ধরনের মানে নর্মাল গ্রুপগুলোকে আমরা নিয়েছি, তবে আপনারা যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেখানে 10 পোস্টে ডে এটা যদি মেনশন করা না থাকে বা লেখা এখানে না থাকে উল্লেখ যে 10 পোস্টে ডে, সেই গ্রুপগুলো আপনারা নেবেন না যেখানে অ্যাভেলেবল গ্রুপ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনাটা রাখি। খুব বেশি আলোচনা করলে এটা আপনাদের মাথায় যাবে না, আপনাদের জন্য প্রবলেম হবে। অনেক সময় অনেকে কমপ্লেন করেছেন বা বলেন যে স্যার আজকে এই পর্যন্ত থাক, কি বলেন আজকে আমরা এই পর্যন্ত রাখি, জি স্যার। ঠিক আছে। তো জি স্যার। আজকে আমাদের যে আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা র্যান্ডম পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনার মনে হয় আমাদের ভিডিওগুলো আপনার জন্য অবশ্যই ফলপ্রসূ বা কার্যকরী ভূমিকা পালন করবে, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাই আমি বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।